হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আমার কুটুস পাখিকে দিয়ে। সে এখানে বসে বসে খেলতেছে। ঘুম থেকে উঠেই সে খেলায় ব্যস্ত। বিছানা পাটি আমি পরিষ্কার করে দিয়েছি, সে এখন বসে বসে খেলতেছে। এই যে খেলা করতেছে, মাটা খেলা করতেছে বসে বসে। আমি এখন এই রুমে চলে আসলাম। এই বিছানাটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। এই আর একটা বেডরুম আমাদের। এই রুমের সঙ্গে যে একটা ওয়াশরুম আছে, একটা বেলকনি আছে এই বেডরুমের সঙ্গে। এই রুমে আমার মেয়ে থাকে, বড় মেয়ে ঘুমায় এখানে। এবং এই যে রুমের সঙ্গে আলমারি আছে একটা, অ্যাডজাস্ট আলমারি। যার একটা বেডরুম। এই রুমটাও আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি, চেঞ্জ করে চাদরটা বিছিয়েছি। এই আর একটা বেডরুম আমার বাসার। এই যে বাইরে অনেক রোদ, যে রুমের জানালা দিয়ে বাইরের ভিউটা দেখতে ভালোই লাগে। এখন আমার অনেক কাজ আছে সকালবেলা, যেহেতু তাড়াহুড়া করে সব কাজকাম করতে হয়। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। আমি যে কাপড়গুলো ওয়াশিং মেশিনে এখন দিয়ে দিব, ধুতে দিব। কাপড়গুলো ধোয়া হয়ে যাবে, দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। ব্রেকফাস্ট করতেছি এখন আমি। সকালবেলা আজকে ওটস খাইতেছি কলা দিয়ে, আর খেজুর, সঙ্গে ডিম আছে। চাইলে অন্য ফলও দেওয়া যায়, তো আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করতেছি। ওটস খাইতে ভালোই লাগে আমার, সকালে প্রায় আমি খাই। অন্য কিছু রান্না করছি, তারপরেও আমি এটাই খাইতেছি। এটা খাইতে ভালো লাগে। সঙ্গে একটু মধু দিলে, চিনি খাই না, মধু দিছি, ভালো লাগে খাইতে। এখন হচ্ছে আমি ডাবের পুডিং বানাবো, তো এই জন্য আমি এই যে একটা ডাবের পানি নিয়ে নিছি। পানির মধ্যে হচ্ছে আমি আগার আগার পাউডার মিক্স করতেছি। জাল আমি এখনও চুলাটা অন করি নেই। চুলা অন করার আগেই হচ্ছে আগার আগার পাউডার মিক্স করতে হবে, এগুলো দলা ধরে যাবে। তো আমি আবার একটা হ্যান্ডউইচ দিয়ে এই করতেছি, যে ছিল যে দলা ধরে গেছিলো, এই জন্য আমি হচ্ছে ওইটা হ্যান্ডউইচ দিয়ে এই করে দিলাম, ভালো করে মিক্স করে দিলাম। তো মিক্স করে আমি এখন নাড়া দিব। নাড়া দিলে আবার নিচে লাগে যাবে। নাড়াচাড়া দিয়ে তারপরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। বলক চলে আসলে এটার মধ্যে চিনি দেওয়া দরকার নাই, যেহেতু আমার ডাবটা অনেক মিষ্টি ছিল। আমি চিনি দিই, চাইলে কেউ চিনি দিতে পারে, আমি আর দেইনি, যেহেতু অনেক মিষ্টি। ডাবের পানিটা এমনি অনেক মিষ্টি, তাই আর চিনি দিলাম না।
তো এখন এই যে বলক চলে আসছে, আমি নাড়াচাড়া করতেছি, বেশিক্ষণ জ্বালানো লাগে না, 4-5 মিনিট জ্বালাই তারপরে আমি একটা ইসের মধ্যে ঢালে ফেলাবো। এই যে সুন্দরভাবে বরফ চলে আসতেছে। এই যে আমি বাটির মধ্যে নিয়ে নিছি, হ্যাঁ পুরোটা এটার মধ্যে ঢালছি। এখন এইটা উপর দিয়ে গরম অবস্থায় আমি যে ভিতরের যে ডাবের অংশটা ওইটা আমি ছোট ছোট করে কাটছি, কাটার পরে এখন এই যে আমি উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিতেছি। এই যে এইভাবে করে দিয়ে দিলে এক জায়গা না সব জায়গায় দিয়ে দিতেছি, ছোট ছোট করে কাটছি ডাবটা। সব সম্পূর্ণটা আমি দিয়ে দিব এভাবে করে। দিয়ে তারপরে এটা এইভাবে আমি বাইরে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা যখন হয়ে যাবে এটা একা একাই বসে যাবে, তখন আমি এটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব, মানে নর্মাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হবে, তারপরে আমি এটা কাটবো। আমি যে কাপড়গুলো ধুতে দিছিলাম, এখন এগুলো এই যে শুকাইতে দিয়ে দিছি। আমার বেলকনিতে অনেক রোদ, কাপড় দিলে শুকাই যায় তাড়াতাড়ি, একদম খোলামেলা বাতাস, তারপরে রোদ, কত সুন্দর খোলামেলা সাইডের গাছপালাগুলো অনেক সুন্দর লাগতেছে। আমার এখানে কাপড় শুকাইতে খুব আরাম, এই যে দিলেই একদম কাপড়গুলা শুকিয়ে যায়। আমি দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করতেছিলাম বাইরের দৃশ্যটা। তো এই যে অনেক কিছুক্ষণ পরে এটা যখন এই যে ঠান্ডা হয়েছে, নর্মাল টেম্পারেচার আসার পরে এই যে কী হয়ে গেছে, আমি দেখতেছিলাম আমার আঙুল দিয়ে যে ঠিকভাবে বসলো কিনা আমার ডাবের পুডিংটা, তো দেখি যে না বসছে। তো আমি এইভাবে এখন ঠান্ডা করার জন্য নর্মালি রাইখে দিচ্ছি। যে আমি এখন আমার রান্নায় চলে আসলাম। দুপুরে যে রান্না করতে শিং মাছ আলু দিয়ে রান্না করবো ঝোল করে। আমার এই তরকারিটা রান্না করার সময় এই পর্যায়ে আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই। আমি যখন তরকারিটা মশলা দিতে কষাইতেছিলাম তখনই একটা মানে অঘটন ঘটে গেছে, আমার বাবুটা হচ্ছে খাট থেকে পড়ে গেছে, আমি আর ভিডিও করতে পারিনি ওইভাবে, আর পরে আর ভিডিও করা হয় না। পরে একবারে পরে খাওয়ার সময় ক্যামেরাটা অন করছিলাম, এই যে খাইতেছিলাম আমি আলু ভর্তা দিয়ে। আর ওই যে একটা ভর্তা, এই ভর্তাটা আমি কালকেও বানাইছিলাম, তো বাচ্চারা পছন্দ করছে, বলছে যে মা আজকেও ভর্তাটা বানাবা, ওই শিং মাছের ভর্তাটা। তো তরকারি রান্না আর ভিডিও করতে পারিনি আমি, তাড়াহুড়া করে রান্না করছিলাম। তো একবারে খাওয়ার পরে এই ক্যামেরাটা অন করলাম। তো এই যে খাইতেছিলাম ভর্তা দিয়ে খুব মজা করে। আমি আবার ভর্তা বানাইলে বেশিক্ষণ ওয়েট করতে পারি না, ক্ষুধা লেগে যায় আমার, খাওয়া শুরু করে দিই একা একাই, কারোর জন্য আর ওয়েট করি না। এই যে খাইতেছিলাম একা একা। এই যে আমার তরকারি, এই তরকারি রান্না করতে যাই এই আমার আর দেখাইতে পারিনি, ভিডিও করতে পারিনি, ফোন কোথায় ফেলাই দিয়ে দৌড় দিচ্ছি আমি বাবুকে ধরার জন্য। পরে যখন খাইতে বসছি তরকারিটা অনেক মজা হয়েছিল, তাজা মাছ তো ফ্রিজে রাখিনি, এটা আমি করে রাখছিলাম, পানির মধ্যে জিয়ে রাখছিলাম, তো খাইতে খুব মজা লাগতেছিল। আলু দিয়ে, শুধু আলু দিয়ে একটু ঝোল ঝোল করছি, তাজা মাছ তো ঝোল খাইতে ভালোই লাগে। তো আমি আমার মেয়েকে ডাকতেছিলাম খাওয়ার জন্য, যে খাবা না আসো, ভর্তা বানাইছি। ভর্তা আসছে, ও আমার সাইডে বসে খাইতেছে, আমিও খাইতেছিলাম মাছের তরকারি দিয়ে ভাত। ভর্তা দিয়ে তো আগে খাইলাম, এখন খাইতেছি মাছের তরকারি দিয়ে। তাই আমি আমার খাওয়াটা কমপ্লিট করি। এই যে ঝাল ঝাল তরকারি তো মজাই লাগতেছে খাইতে, আমি একটু ঝাল বেশি খাই। মুম্বাই মরিচ ছিল আরও বালিতে ফ্রিজে ছিল, আমার নামানোর মনে নাই, না নামাইতে চাইছিলাম, ভাবছিলাম যে খাবো মরিচ, বোম্বাই মরিচ দিয়ে খাইলেও খুব ভালো লাগে। তো খাওয়ার সময় মনে ছিল না।
এই যে কী অবস্থা দেখেন, যে আবার ভাত নিচ্ছে একটু, ওই যে ভর্তা, ওই যে বললাম না ভর্তার জন্য ওই যে আবার ভাত নিয়ে ভর্তাই আবার নিচ্ছি, খাইতেছি। মনে হয় যে একলাই আমি সব খাই ফেলাইতে পারি, আরও যে মানুষ আসছে মানে আমার ওই দিন খেয়াল নেই। তো এই যে আমার সেই ওই পুডিংটা এখন আমি ডিমোল্ড করছি, এই যে ফ্রিজে রাখছিলাম, যে এখন আমি সুন্দর করে একটা এসে উঠাইছি। পরে এখন এই যে দেখাইতেছিলাম আমার মেয়েকে, দেখো না পুডিংটা, এই যে কাটছি পিস করে, কাটার পরে আমি একটা খাইলাম, খাইতেছি আমরা দুজন মা আর মেয়ে মিলে খাইতেছি, ইচ্ছা মতো মজা করে খাইতেছি। অনেক টেস্ট হয়েছে পুডিংটা, সত্যি কথা অসাধারণ, মানে কি বলবো, পুরাটাই খাই ফেলাইতে পারতাম একবারে, তো খাওয়া তো আর যাবে না, ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে খুব মজা। খাইতেছিলাম, যে ডাবের পুডিং খাবে সেটার প্রেমে পড়ে যাবে। মজা হয়েছে, আর মজা হয়েছে। দেখেন তোমার ভাইয়া খাবে না, একলাই খাবানি তুমি, অনেক একদম পারফেক্ট আছে, পুরো হাসতেছি। আর খেতে যে কি মজা, দুজনে খাইতেছিলাম, খুবই মজা, খুবই মজা। দেখেন খুব সুন্দর, আমার তো এটা খুব পছন্দ ডাবের পুডিং। এমনকি আমার বাচ্চারা খাই, ফ্রিজে রেখে দিব, পরে ছেলে আসলে ওর বাবা আবার খাবে। সঙ্গে